কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। জামাত ইসলামী মাওলানা মওদুদীর সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, এমন কথা পৃথিবীতে কোন বেয়াদব আজ পর্যন্ত বলতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না, লিনানজুরা কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে লিনানজুরা কাইফা তা'মালুন, তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো। জনগণ যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা করার জন্য। আলহামদুলিল্লাহ বলে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতি না, তাই আমরা উত্তরসূরি। আর যত ওলামায়ে কেরাম এসেছেন এখানে, প্রত্যেক ওলামায়ে কেরাম ছোট্ট ছোট্ট ব্যাগ রেডি করে রাখুন। ধর্মভিত্তিক রাজনীতি যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, স্বেচ্ছা কেরাবরণ করে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কোন অবস্থাতেই ধর্মনিরপেক্ষ রাজনীতি বন্ধ করতে দেওয়া হবে না। যে দেশের ফজরের আজান শুনে 3 লক্ষ মসজিদ থেকে জাগ্রত হয় 15 কোটি মুসলমান, আর এশার আজান শুনে ঘুমাতে যায় মুসলমান, সেই দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা কোন নাস্তিকের কথাই হতে পারে না, পারবে না। এই সমাজ জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্য দিয়ে, আল্লাহর কসম এই সমাজের চেহারা আপনারা দেখতে পারবেন না। এই সমাজ যেটা রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ যদি চান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেন স্লোগান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই সমাজকে ভেঙে দিয়ে, এই সমাজ ভেঙে দিয়ে নতুন যে সমাজ হবে, সেই সমাজ উগ্র জাতীয়তাবাদের সমাজ নয়, সমাজতন্ত্রের সমাজ নয়, ধর্মনিরপেক্ষতাবাদের সমাজ অবশ্যই নয়। সেই সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, রাসূলের দেওয়া ইসলামী সমাজ। এই ধরনের একটি সমাজ কি আপনারা চান? এই ধরনের সমাজ কি চান? সেই ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারীম বুঝতে হবে, রাসূলের প্রতি ঈমান মজবুত হতে হবে।